বিদআত ও ঝগড়া ফাসাদ পরিহার করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবার ভাষণ প্রদান করতেন তখন তার দু চোখ লাল হয়ে যেত, কণ্ঠে জোরালো হয়ে যেত এবং তার ক্রোধ বৃদ্ধি পেত, যেন তিনি কোনো সেনাবাহিনীকে সতর্ক করছেন। তিনি বলতেন, তোমাদের উপর সকাল সন্ধ্যা দুশমন আক্রমণ করবে। তিনি আরো বলতেন, আমি প্রেরিত হয়েছি এবং কিয়ামত এই দুই আঙ্গুলের অবস্থানের মতো পরস্পর নিকটবর্তী। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তর্জনী ও মধ্যমা আঙ্গুলি মিলিয়ে দেখান। অতঃপর তিনি সালাত শেষে বলতেন, সবকিছু থেকে কিতাবুল্লাহ কুরআন সর্বশ্রেষ্ঠ এবং সব হিদায়াতের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিদায়াতই উৎকৃষ্ট। দিনের মাঝে নতুন কিছু উদ্ভাবন বিদআত সর্বাপেক্ষা মন্দ কাজ এবং প্রত্যেক বিদআত গুমরাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ধন সম্পদ রেখে মারা গেল তা হবে তার পরিবারবর্গের জন্যই। পক্ষান্তরে যে ব্যক্তি দেনা, ঋণ অথবা অসহায় সন্তান রেখে মারা যাবে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার এবং তার সন্তানের লালন পালনের দায়িত্ব ভারও আমার জিম্মায়।